নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আজ শরতের সকাল, মহালয়া। তাহলে সেই উপলক্ষে আমি তোমাদের সাথে শিউলি ফুল, পারিজাত শিউলি ফুল, বাংলা শিউলি ফুল বলা হয়, সেই শিউলি ফুলই আমি কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শিউলি ফুল বোনাটা শুরু করছি। শিউলি ফুলের সাধারণ কালার হচ্ছে অরেঞ্জ আর হোয়াইট, সাদা আর কমলা, এটাই থাকে। আমি এই দুটো কালারই ব্যবহার করছি। তাহলে আমি ফুলটা বানানো শুরু করছি। এই যে দুটো ঘর অরেঞ্জ কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে অরেঞ্জ কালার ফুল ভেতরের অংশটা বুনে নেওয়া হলো। প্রথমে দুটো, উপরের লাইনে দুটো, চারটা ঘর আমি অরেঞ্জ কালার সুতো দিয়ে বুনে নিলাম। এই যে শিউলি ফুলের মাঝখানের অংশটা বুনে নেওয়া হলো। শিউলি ফুল সাধারণত দুটো রঙের হয়, অরেঞ্জ আর হোয়াইট। আমি অরেঞ্জ কালার সুতোর কাজ হয়ে গেছে, এবারে সাদা রং দিয়ে সুতো ব্যবহার করছি। এই যে চারটা ঘরের ডান দিকে যে ঘরটা আছে, দুটো ঘর, তার উপরে একটা ঘর বুনে নেব সাদা সুতো দিয়ে। এই যে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। বুনে নেওয়ার পরে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দেব, আর মাঝখানের ঘরটা তো বুনে নেব। ডান দিকে একটা ঘর বাড়িয়ে দেবো এই সাদা সুতো দিয়ে। ডান দিকে একটা ঘর বাড়িয়ে দিলাম। টোটাল এই লাইনে তিনটে ঘর হলো আমার। এখন ডান দিকটা সমান থাকবে, বাঁ দিকে একটা করে ঘর বেড়ে যাবে। ডান দিকটা আমি ঘর বাড়াবো না, বাঁ দিকে একটা ঘর বেড়ে যাবে। এই লাইনে প্রথমে তিনটে ঘর ছিল, এরপরে বাঁ দিকে একটা ঘর বেড়ে গেল। এটা হচ্ছে প্রথম পাপড়িটা তুলছি। এই যে ডান দিকটা আমার ঠিক থাকবে, বাঁ দিকে একটা করে ঘর বেড়ে যাবে। এই যে এই ফুলগুলোর মধ্যে 5টা করে পাপড়ি হয় বেশিরভাগ। 5টা পাপড়ি বুনে নেব। এই যে এই লাইনে একটা, দুটো, তিনটে, চারটা, একটা বেড়ে যাবে, 5টা হবে। তাহলে 5টা ঘর বুনে নিচ্ছি। এই যে এইভাবে 5টা ঘর বুনে নেব। এবার বাঁ দিকে একটা কম হবে, ডান দিকে একটা কম হবে। এই লাইনে তিনটে, প্রথমে একটা, তারপরে তিনটে, চারটা, 5টা, তারপরে তিনটে। এবার তিনটে ঘর বুনে নিলাম। এবারে ভরে নেব ক্রস স্টিচ দিয়ে। এরপরে বাঁ পাশের এই যে 2 নম্বর যে পাপড়িটা এইটা আছে, মাঝখানে অংশটা আছে, তার এই পাশে এটার উপর একটা বুনে নিতে হবে। বুনে নেওয়ার পরে তার পাশ দিয়ে একটা, তার উপরে আরেকটা ঘর উঠিয়ে নেব। পাশাপাশি দুটো ঘর বোনা হয়ে গেল। উপরের দিকে চলে যাব, বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দেব। এবার এই লাইনে পরপর দুটো ঘর তো বুনেই নেব। তাহলে পরপর দুটো ঘর বুনে নিচ্ছি। এখানে এই লাইনে যেমন এই ডান দিকটা বাড়াইনি, এই ফুলটার ক্ষেত্রে ডান দিকেও একটা ফুল বাড়িয়ে নেব,
ডান দিকে একটা ঘর বানিয়ে নেব, বাঁ দিকে আরেকটা ঘর বানিয়ে নেব। আমি আমার সুবিধা মতন আমি কাপড়টা ঘুরিয়ে নিলাম, আমার যেভাবে বুনতে সুবিধা হবে তোমরা তাই করবে। তোমাদের যেদিকে কাপড়টা ঘুরিয়ে নিয়ে বুনতে সুবিধা হয় সেই দিকে ঘুরিয়ে নিয়ে ডিজাইনটা তুলবে। এবারে এই যে একটা দুটো, তারপরে ডান দিকে একটা বাড়িয়ে দিলাম, বাঁ দিকে একটা বাড়িয়ে দিলাম। এই লাইনে ডান দিকে আর বাড়বে না, সমান সমানই থাকবে, বাঁ দিকে একটা ঘর বাড়বে। বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দিচ্ছি। এই যে মাঝখানে পরপর 3টে ঘর বুনে নেব। 2 নম্বর পাপড়িটা আমার বোনা হয়ে গেল। এবার 3 নম্বর পাপড়িটা উঠাবো। এর উপরে 3টা, রাইট সাইডে একটা কম বা লেফট সাইডে একটা কম। এবারে এই কোণ বরাবর পরপর 3টে ঘর বুনে নিতে হবে। বাঁ দিকে 3টে ঘর বুনে নিচ্ছি। প্রথমে একটা ডান দিকে একটা বাড়িয়ে দেব, বাঁ দিকটা আমার সমান থাকলো, ডান দিকে আরেকটা ঘর বানিয়ে দেবো। এই লাইনে 3টে ঘর হবে। তিনটে ঘর বুনে নিচ্ছি। এরপরে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দেব। এই ফুলটার ক্ষেত্রে বাঁ দিকে একটা ঘর বেরিয়ে গেল, ডান দিকে। এই পাপড়িটার ক্ষেত্রে 3 নম্বর পাপড়িটার ক্ষেত্রে ডান দিকে আরেকটা ঘর বেরিয়ে দেব। টোটাল এখানে 5টা ফুল, 5টা ঘর আছে। 1 2 3 4, এই যে 5, 5টা ঘর হলো। লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে। রাইট সাইডে একটা ঘর কমে যাবে, ডান দিকে একটা ঘর কমে যাবে। এবারে এই যে 4টা ঘর আছে অরেঞ্জ কালার, তার উপরে যে ঘরটা আছে তার উপর দিয়ে একটা ঘর বুনে নিতে হবে। প্রথমে একটা ঘর বুনে নেওয়া হলো, তার উপরে আরেকটা ঘর বুনে নিচ্ছি। বুনে নেওয়ার পরে আরো 4টা ঘর তুলে নিতে হবে এলে পাপড়িটার ক্ষেত্রে। 2 3 4, 5।
5টা ঘর বুনে নিলাম। পরের লাইনেও দুবার বুনে নিতে হবে, আরও 5টা ঘর বুনে নিচ্ছি। সোজাসুজি এইভাবে 5টা ঘর আরও বুনে নিতে হবে। এইভাবে আরও 4টা ঘর বুনে নিচ্ছি। এই যে 4টা ঘর বুনে নিলাম। নেওয়ার পরে আমার ডান দিক থেকে একটা ঘর কম হবে, আর 4টা ঘর বুনে নিতে হবে। বাঁ দিকটা আমার ঠিক থাকবে, লেফট সাইডটা আমার সমান থাকবে। এই লাইনে 4টা ঘর বুনে নিতে, 4টা ঘর বুনে নিচ্ছি। এটা ভরে নিতে হবে। আর একটা পাপড়ি আছে, যারা যারা ডিজাইনটা তুলে নেওয়ার ইচ্ছুক তারা তুলে নিতে পারো। ডান দিকে একটা কম হবে, মিডিলে 2টো ঘর হবে, লেফট সাইডে কম হবে। বাঁ দিকে একটা কম হলো, ডান দিকে একটা করে কম, উপরে 2টো ঘর হলো। এই যে পাপড়িটা আমার হয়ে গেল। আরেকটা পাপড়ি রয়ে গেল। এটা এই যে এই অরেঞ্জ কালারের যে এই কোণটা আছে, এই কোণার উপর দিয়ে এই প্রথমে একটা, ডান দিকটা সমান থাকবে, বাঁ দিকে একটা করে ঘর বেড়ে যাবে। বাঁ দিকে আর একটা ঘর বেড়ে গেল। এই লাইনে 2টো ঘর হলো। এরপরে ডান দিকটা ঠিকই আছে, থাকবে, রাইট সাইডটা ঠিক থাকবে। লেফট সাইডে এই লাইনে 3টে ঘর হবে এই পাপড়িটার ক্ষেত্রে। আর এই পাপড়িটা হলে কমপ্লিট হয়ে যাবে। ডান দিকটা আমার ঠিক থাকবে। বাঁ দিকে একটা ঘর বেড়ে যাবে। এইভাবে এই ফুলটা তৈরি হয়ে গেছে। ফুলটা দেখতে কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার 5টা, ডান দিকে একটা কম, বাঁ দিকে একটা কমে গেল। যে ফুলটা কমপ্লিট হয়ে গেল বানানো। দেখো ফ্রেন্ড, দেখতে কেমন লাগছে। যদি আমার এই শিউলি ফুল বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।